আসসালামু আলাইকুম। আজ শনিবার 10ই শ্রাবণ, 10ই সফর, 25শে জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। বর্তমান সরকার সব ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অধিকার, উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। গতকাল বগুড়ার শিবগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব এবং বিশ্ব শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির চর্চার মাধ্যমেই একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি কামনায় আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সনাতন ধর্মাবলম্বী ভক্ত, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। একদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর আসছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মুহিত এমপি। আজ সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌঁছবেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সারওয়ার সালাম স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী আজ সকাল 9টায় নিজ নির্বাচনী এলাকায় পৌঁছবেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মুহিত এমপি। শাহজাদপুর পৌঁছে উপজেলার জামিরতায় ভিশন সেন্টার উদ্বোধন, সিএসএফ সেন্টারে নিপসমের মাঠ কার্যক্রম পরিদর্শন শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এর পুরস্কার ও সনদ বিতরণ এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভায় অংশগ্রহণ করবেন তিনি। বিকেলে উপজেলার বাচামারা হাফিজিয়া কওমি মাদ্রাসা ভবন উদ্বোধন, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃক্ষমেলা, পৌর কর মেলা ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী। এরপর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে শাহজাদপুর ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রীর ঘোষণার পর গতি ফিরেছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পে। একনেক অনুমোদন ও ঠিকাদার নিযুক্তির মাধ্যমে দ্রুতই শুরু হবে রেলপথ নির্মাণ কাজ। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর গতি ফিরেছে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ প্রকল্প বাস্তবায়নে। প্রকল্পটি বাস্তবায়নে 12,442 কোটি টাকার সংশোধিত বাজেট একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ অংশের 32 কিলোমিটার নতুন রেলপথ, জংশন ও স্টেশন স্থাপনের জন্য 1,900 কোটি টাকায় 420 একর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যেই জমি বুঝিয়ে দেওয়া হয়েছে রেলওয়েকে। তো আমাদের যে সিরাজগঞ্জ পার্ট, সেই পার্টে আমাদের সিরাজগঞ্জ সদর, আমাদের রায়গঞ্জ এবং আমাদের যে কামারখন্দ, এই 3 উপজেলার যে 420 একরের মতো জমি অধিগ্রহণের কার্যক্রম, সেটি বেসিক্যালি আমরা সম্পূর্ণ করেছি এবং ইতিমধ্যে আমরা এই প্রজেক্টের যিনি পিডি, ওনাকে আমরা এই জমিগুলো বুঝিয়ে দিয়েছি। প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম ফিরোজি বলেন, প্রকল্পটিতে অর্থায়নের জটিলতাও কেটেছে। ভারতের লাইন অফ ক্রেডিটের পরিবর্তে অর্থায়ন করবে এআইবি। এখন এটাতে এআইবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, যারা ওরা এটাতে অর্থায়ন করতে সম্মতি জানিয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা যায় কাজ করা। হলে আমরা টেন্ডারিং প্রসেস করে ঠিকাদার নিয়োগ করে কাজ করতে হবে। 84 কিলোমিটার দূরত্বের সিরাজগঞ্জ বগুড়া রেলপথে 9টি নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সাজিরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরে জেলা কৃষক দলের উদ্যোগে 1000 বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শহরের মাদ্রাসা মোড় এলাকায় এই কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আক্তাব, জেলা কৃষক দলের আহ্বায়ক হাসান আলী এবং সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল। কৃষক দলের আহ্বায়ক জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষক দল এবছর সারা দেশে 8 লাখ গাছের চারা রোপণ করছে। সবশেষে আবহাওয়া।
আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:30 এবং সূর্যাস্ত সন্ধে 6:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।